তাড়াহুড়ো করে তাদেরকে এখান থেকে আসলে নেমে যেতে হয়েছে এবং নেমে যাওয়ার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু সেটিকে তারা কিন্তু তাদেরকে এই রুগীদেরকে আসলে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সহযোগিতা করেছেন। আমরা একটু এখানে ফায়ার সার্ভিসের যারা লোক রয়েছেন ফায়ার সার্ভিসের তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে এখন আসলে কি অবস্থায় রয়েছে। আমরা একটু এখানে দায়িত্বরত একজন আনসার ভাইয়ের সাথে কথা বলবো। আনসার, তিনি আসলে এখানে আসলে আগুনের ঘটনাটা কিভাবে ঘটেছে আপনারা কিছু জানেন কিনা? আমি আমাদের দোকানে কারেন্টের শর্ট সার্কিট দিকে মনে হয়েছে, কারেন্টের কারণে কারেন্টের লাইন থেকে এরকম হয়েছে। এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, শুধু ধোয়া আছে, ধোয়াটা বন্ধ হয়ে গেলে ইনশাল্লাহ যত রুগী ছিল উপরে নিচে সব রুগী নিচে নিয়ে যাওয়া হয়েছে। এখন আপাতত কেউ নেই এখানে। এই হাসপাতালের দায়িত্বরত একজন আনসার সদস্য বলছেন যে এখানে এই বৈদ্যুতিক কারণে আসলে কোনো ত্রুটির কারণে আসলে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তিনি দাবি করছেন যে ভেতরে আসলে এখন পর্যন্ত কোনো আগুন আর নেই, তবে ধোঁয়াটি পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া রয়েছে। সেই ধোঁয়াটি নিয়ন্ত্রণে আসলেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা মনে করছে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই যে এই যে শিশু হৃদরোগ যে কেন্দ্র ঠিক এখানে ৫ তলায়, এখানে আসলে আমরা ঘন্টা দুয়েক আগেও এসেছিলাম, এসে আমরা দেখেছি যে শিশুরা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি বলছিলাম আপনাকে যে এই তীব্র তাপপ্রবাহে আসলে শিশু এবং শিশুদের আসলে রোগ আসলে বেড়ে যাওয়ার কারণে বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, নানা রোগে আক্রান্ত হবার কারণে কিন্তু শিশুদেরকে এই হসপিটালে আসলে আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়ে থাকতে। এবং সেই এরকম একটা সময়ে যেখানে আজকে এখানে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি আজকে আমাদেরকে বলেছেন যে যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপপ্রবাহ আরও বেশি মানে পুরো এপ্রিল জুড়ে এবং মে মাস পর্যন্ত থাকতে পারে, সেখানে শঙ্কাই করা হচ্ছিল বা ধরেই নেওয়া হচ্ছিল যে এই হাসপাতালে আরও রোগীর সংখ্যা বাড়বে। এবং ঠিক এরকম একটি সময়ে যখন এই হাসপাতালেরই 8 তলা ভবনের একটি মানে ৫ম তলায় যখন এ ধরনের একটি ঘটনা ঘটে, সেটি নিঃসন্দেহে খুবই দুঃখজনক এবং সেটি আসলে শঙ্কার একটি বিষয়। আমরা দেখছি এখানে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণের জন্য এবং ভেতরে যে তীব্র কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেটিকে কি করে রোধ করা যায়, সেটিকে কি করে কমানো যায়, সেই চেষ্টাই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু অব্যাহত রেখেছে আমরা দেখছি। এবং একটু আগেও বলছিলাম যে এখানে আগে পানির পাইপের লাইন কিন্তু একটি ছিল, সেটি কিন্তু এখন ক্রমশ বাড়ানো হয়েছে আমরা দেখছি। এবং ভেতরে ইতোমধ্যেই যেই কক্ষের গ্লাস আসলে ভাঙা হয়েছিল, সেই গ্লাসের ভেতর দিয়ে এবং দরজাটিকেও কিন্তু লক করা ছিল, আমরা দেখেছিলাম প্রথমে, সেটিও খুলে কিন্তু আসলে ভেতরে আসলে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ভেতরে কি আছে সেটি কিন্তু এখনো সেখানে দেখছি যে বিভিন্ন চিকিৎসা সামগ্রী যেগুলো থাকে সেটি কিন্তু এই ভবনে ছিল বলে ধারণা করা হচ্ছে। এবং আমরা আসলে ধোঁয়ার কারণে একটি স্পষ্ট দেখতে পাচ্ছি না সেখানে আসলে কি ছিল, তবে যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের চিকিৎসা সামগ্রী আসলে ছিল। সেই চিকিৎসা সামগ্রীগুলো কিন্তু আমরা দেখছি যে ইতোমধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে বা ধোঁয়ায় আগুনে পুড়ে। যতক্ষণ থেকে আসলে এই ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা দেখছি যে এই ফ্লোরে ইতোমধ্যেই কিন্তু পানি জমে গেছে পায়ের নিচে। এবং এখান থেকে আসলে এখন পর্যন্ত যেই চিকিৎসা সামগ্রীগুলো নষ্ট হয়নি, সেই চিকিৎসা সামগ্রীগুলো কিন্তু দ্রুতই ছড়িয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে নিরাপদ দূরত্বে। এবং যেই চিকিৎসা সামগ্রীগুলোতে এখন পর্যন্ত আগুন বা ধোঁয়া উঠছে জ্বলছে, সেগুলোকে
একেবারে নির্বাপন করে দেওয়ার জন্য কিন্তু দেখছি ফায়ার সার্ভিস এখানে নানাভাবেই তৎপরতা চালাচ্ছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে আসলে একটি বেড ছিল, এই বেডটিও কিন্তু আসলে একেবারে কালো ধোঁয়ায় বা এখানে আসলে একেবারে নষ্ট হয়ে গেছে, এটি এখন ব্যবহারের একরকম অনুপযোগী হয়ে গেছে। আমরা দেখছি যে এখানে চিকিৎসা সামগ্রী যা রয়েছে, আমরা দেখছি এখানে ওয়েট মাপার একটি মেশিন ছিল, সেটিও কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। এবং আমরা দেখছি যে এখানে নার্সদের যে পোশাক সেটি কিন্তু এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু ধোঁয়ায় ইতোমধ্যে কালো হয়ে গেছে, সেগুলো পুড়েনি, কিন্তু এগুলো আসলে কি পরিমাণ এখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল বা আগুনের কি পরিমাণ সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এই কাপড়ের দিকে লক্ষ্য করলে আসলে আমরা দেখতে পাই। এবং এখানে অন্যান্য যে আলমারি সহ শুরু করে যা ছিল আমরা দেখছি সবই আসলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা যদি একটু এই গ্লাসটা দেখাতে চাই, আমরা দেখেছি যে এটি কিন্তু একরকম শুরুর দিকে লক করা ছিল, এই চিকিৎসা সামগ্রীর এই কক্ষে এটি কিন্তু লক করা ছিল এবং সেটি কিন্তু গ্লাসগুলো ভেঙে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করা হয়েছে। আমরা আরো ভেতরে একটি কক্ষে আসলে সেখানে কি চলছে আমরা বুঝতে পারছি না, আমরা সেখানেও দেখবার চেষ্টা করব যে আসলে সেখানে কি হয়েছে। এবং আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিসের সদস্যের সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে এবং তারা প্রত্যেকেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপন করবার জন্য যে নিরলস প্রচেষ্টা সেটি কিন্তু আমরা এখানে দেখছি। এবং আমরা দেখছি এখানে কিন্তু অনবরত আসলে বিভিন্ন রকমের চিকিৎসা সামগ্রী বের করা হচ্ছে এবং যেসব চিকিৎসা সামগ্রী এখন পর্যন্ত আসলে সচল রয়েছে বা ভালো রয়েছে, পরবর্তীতে আসলে ব্যবহার উপযোগী থাকবে, সেগুলোকে কিন্তু এখন পর্যন্ত এখানে এই যে সরিয়ে নেওয়ার আমরা একটা চেষ্টা এখানে দেখছি। এই চিকিৎসা সামগ্রীগুলোতেও কিন্তু আসলে কালো ধোঁয়ার যে প্রলেপ আমরা দেখছি একেবারে ছাপ, সেটি কিন্তু একেবারে স্পষ্ট। ভেতরের আগুন এখনো রয়েছে কিনা সেটি কিন্তু বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে যে ভেতরে তেমন আগুন এখন আর নেই, যা আছে তা একেবারে কালো গাঢ় কালো ধোঁয়ায় কিন্তু আসলে ভেতরে রয়েছে। ধোঁয়াটি কিন্তু আমরা দেখছি যে কিছুটা এই গত কয়েক মিনিটের তুলনায় এখন কিছুটা আমরা কমতে এখানে দেখলাম এবং এতে করে কিন্তু এই ধোঁয়াটা কমবার কারণে কিন্তু আমরা দেখছি যে চিকিৎসা সামগ্রী যা রয়েছে এখনো ভালো, সেগুলোকে কিন্তু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়াটাই কিন্তু তাদের সহজ হচ্ছে, ফায়ার সার্ভিস সহ হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু সেটি সহজ হচ্ছে আমরা দেখছি। এবং ভেতরে আসলে পুরো ফ্লোর জুড়ে কিন্তু একেবারে পানিতে ভরে গেছে, পায়ের নিচে পুরোটাই পানি এবং পুরো পানি কিন্তু আসলে একেবারে কালো হয়ে গেছে। কি পরিমাণ ধোঁয়া এবং এখানে যে কিছু জিনিস নিশ্চয়ই পুড়ে গিয়ে একেবারে অঙ্গার হয়ে গিয়েছে, যা পানির সাথে মিশে পুরো পানিটাকে আসলে একরকম কালো করে দিয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন এখনো সামনে আরো যেসব কক্ষ রয়েছে সেই কক্ষগুলো কিন্তু সেই কক্ষগুলোর গ্লাস এবং দরজা জানালা ভেঙে কিন্তু প্রবেশের চেষ্টা করা হচ্ছে, আমরা সেটি দেখছি। এবং এখানে দায়িত্বরত যে চিকিৎসক, নার্স বা অন্য যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই নিরাপদ দূরত্বে আসলে তারা চলে গিয়েছেন। এবং আরেকটা বিষয় বলতেই হয় যে এখানে আমরা দেখেছি যখন এখানে আমরা আসি আগুন লাগার পরে, তখনও কিন্তু আমরা দেখেছি যে তাড়াহুড়ো করে আসলে মানুষ জীবন বাঁচবার জন্য, বিশেষ করে এখানে যখন সব রোগী আসলে শিশুদের অভিভাবকরা আসলে প্রাণ বাঁচানোর জন্য কি করে তাড়াহুড়ো করে এই হাসপাতাল থেকে মানে এই ভবন থেকে আসলে নিচে যাওয়ার জন্য যে তাড়াটি আমরা কিন্তু সেটি দেখেছি জীবন বাঁচানোর জন্য। এবং এটা তো বলতেই হয় যে এরকম একটা পরিস্থিতিতে আসলে কোনো রোগী বা রোগীর স্বজন যদি ভেতরে আটকা পড়ে তাহলে তাদেরও কিন্তু প্রাণের সংখ্যা ভেতরে থেকে যায়। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তাড়াহুড়ো করে আসলে মানুষকে এখানে নামতে আমরা দেখেছি জীবন বাঁচানোর জন্য। এবং আমরা এখানে দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখনো চেষ্টা চালাচ্ছেন ইয়া করার জন্য। একটু আমাদেরকে আমরা ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে আসলে এখন কি অবস্থায় রয়েছে তাদের
তাদের কাছে আমরা জানতে চাইবো। আচ্ছা, আমরা একজন আনসার সদস্যকে পেয়েছি যিনি ভিতরে গিয়েছিলেন। ভিতরে এই মুহূর্তে কি পরিস্থিতি একটু বলবেন? আগুন নিয়ন্ত্রণে আসছে, আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আগুন ধোঁয়া নাই, আছে কি? হালকা আছে, বেশি না। আচ্ছা, তিনি বলছেন যে আগুন ভেতরে আসলে একরকম নিয়ন্ত্রণে, তবে যে ধোঁয়ার যে প্রবণতা সেটি এখনো রয়ে গেছে এবং যেই